সনাতন ধর্মাবলম্বীদের যখন সন্ন্যাসী চালান হয় তখন তারা নাকি প্রচুর ডাব জল পানি খায়, আর আমাদের মাঝে যখন শীতকাল আসে তখন আমরা খাই আখ, কুসুর। কিনে খাইতে পারি না, পরের ক্ষেতের আখ খাই, ছুটে আসি চর এলাকায় আমাদের আত্মীয় স্বজনের বাসায়। এই যে আমাদের সর্দার মামু, আর উনি হলেন তার খালাতো ভাই বেশ জানু। টানাটানি করে যে বের করছেন এই কুসুর, মানে আত্মীয়, উনি দেখে শুনে টানছেন, আর এরা ছাগলের মতো জাবর কাটছেন। মনে হচ্ছে পেটে তাদের প্রচুর ক্ষুধা। কেউ আবার কর্ণ কুঠিরে ঘোড়ার ল্যাগাম লাগিয়েছেন। পুরো ক্ষেত জুড়ে চলছে অপারেশন সার্চ লাইট, মানে আখের সঙ্গে সেই ফাইট। মনে হচ্ছে বাবা খালুর ক্ষেত, তাই খেয়ে ভরবে তাদের পেট। আহ কি মজা! চেবানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে খাচ্ছেন খুরমা খাজা। এ যেন প্রচণ্ড ক্ষুধায় দাপাদাপি করা গৃহপালিত হাম্বার দল। সামনে যা পাচ্ছে তাই খাচ্ছে, অবশ্য বিষ খায় না এরা। দুনিয়াতে কেউ সাধু না, তার প্রমাণ আমি। এতক্ষণ সবাইকে নরকের বাসিন্দা বানানো আমি এখন নিজেই নরকের পথে। আখ পরিষ্কার করা দেখে মনে হচ্ছে এ যেন পেশাদার কোনো চাষি। এত দেখি পেশাদার আখ চাষি। হ্যাঁ তাই, কারণ আমার দাদা নানা বাবা 3 পুরুষ এই আখ চাষে করেছেন। এমনও সময় গেছে আখের রস বেশি খাওয়ার ফলে পেছন দিয়ে সেই রসই বের হয়েছে। রাতের অন্ধকার এমন ঝোপটির মধ্যে কাউকে দেখলে দুষ্কৃতিকারী বলে মনে হয়, কিন্তু না, এরা সবাই আজ এখানে এসেছে, দাওয়াতে এসেছে। দাঁত শক্ত করতে, দাঁত পরিষ্কার করতে। এরা সৎ, এরা পরিশ্রমী। আল্লাহ এদের আখকে বেশি খাওয়ার তৌফিক দান করুক।